একটু চিন্তা করে তো হাতিম দেখি হিজির উন ওইতে উনবে আনি রুকিয়ে মালিক যারা এই জায়গা দেখা কোনো তদন্ত নেই। সব যখন দিল আইব তখন আরো আমার সক্ষ ভালাইবার লাগি যে পরিত্যক্ত অভিমত বলামে ফিরিয়াদের বলব এতেই গ্রাহকবার মুখে আলম ইসলাম সশরীরে মেয়াজ আল্লাহ এতিমের উপরে আমাদের যেন মরণ দীক্ষা পাড়ি দিতে পারি। হাসরের ময়দানে যিনি সশরীরে মেয়াজ গিয়েছিলেন সেই হাবিবে খোদা রহমতে আলম ইসলামের সঙ্গে হাউজে কৌশলের কিনারে আমাদের সাক্ষাৎ হয়। আমিন। آيات خلقها أعوذ بالله وقل رب যারা সনদ লাভ করলেন আগ্রী মাতাকে আপনার কাছে যে আমানত চাইছি আমানতের মাঝে কোনো বেজাল নাই। রহমতে আলম সাল্লাল্লাহু আলা নূরিন কাযরুসুল নূরিহা ফায়দা পাক মদিনা থেকে প্রবাহিত হয়ে স্বচ্ছ স্বচ্ছ ঝর্ণা দ্বারা আমরা যেন সেখানে সাথে যুক্ত হয়েছি। একটি নুরানি নেতার সাথে আমরা যুক্ত হয়েছি সনদের মাধ্যমে, যারা মাধ্যমে এই হাদিসে নবী ইসলাম সাইয়েছে তার চরিত্র আখলাক সম্পর্কে বিস্তারিত তাকরির হয়েছে যে এগুলো এই আমানত জিম্মাদার এতে অন্যের কাছে দিয়ে দিয়েছে। এবং আপনি অধিক এমনে খান্দিরা বাড়বে কইলে আপনি খান্দুন খেলে বড় সুন্দর খুশির মধ্যে আসলাম খান্দুন খেলে লিয়ে গেলাম আসলাম গেলাম কইলা খান্দিলার হইলা আমার একটা ছেলে শিক্ষা দীক্ষা পাইল, এখন সে আমরা কয় আমরা শিক্ষার বেদার মাঝে বলা মা বাবারে কয় শিক্ষার দেখো আমি মরিয়া হলে আমার ইয়াদ হতো না মনে হলো মুশকিক বেদার দুনিয়ার থাকতেও কোনো খেদমত করত না। আমার কুয়ার হেদায়তের কোনো ছাড়া আছে বলে জুম্মার রায় আমল হইয়া দিলাম যে আদাবুল মফরদ থেকে হাদিস শুনাইলাম যে না শিক্ষা পাপর ভুয়া হেদায়ত বেশি হইয়া ঠান্ডা করে আরম্ভ করলো আর হইয়া দিলাম যে অন্ধ ইমাম বুখারী অনুযায়ী মায় ইয়াকিনের সাথে দোয়া করে তাহলে আমরা শোক পেয়ে অন্ধের দৃষ্টি ফিরে আপনার ঠান্ডা কবল করে তখন মনে হইল যে এই ছেলে নাকি তারা পরিষে মুশকিল আরো দিন বলছে বেদান মা ওই দলিলগুলো ওখানে পাওয়া যায়। অতএব দারুণ দেওবন্দরের ক্ষেত্রা থোড়া চেষ্টা হইতে পারে আমার জানা দেওবন্দর ঘটার মাঝে সল ভরাও ওই মকল দিনকে পিছিয়ে নামাজ যাই যায় এরার ঘুরে নামাজ যাই लेफ्ट जो हनवी बहुत मुजम मानने वालों को मुश्किल समझते हैं कि पीछे जाए जरा मुश्किल मन बोले मुजम मंडल मुसलमान इंसान को जाए